নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। অরণ্য সপ্তাহে মোহরকুঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে মুখ্যমন্ত্রী। তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে ধৃত 2 তদন্তে সিট। মালদা জেলার স্বাধীন ভারতের অন্তর্ভুক্তি স্মরণে জাতীয় পতাকা উত্তোলন। এক পশলা বৃষ্টিতে কোমর জল, দুর্ভোগে হাওড়ার শান্তিনগরের বাসিন্দারা। 10,000-এর বেশি রোজগারের মিলবে না অন্নপূর্ণা যোজনা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। মালদা মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি। দুর্নীতির অভিযোগে উচ্চ আদালতের নির্দেশে মালদা জেলার সভাধিপতিকে তলব। কাটোয়া 1 নং ব্লকে মা ঝঙ্কেশ্বরী দেবীর বাৎসরিক পুজো। 2 বাঁহাতির দাপটে গিলরা এগিয়ে গল টেস্টে। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। অরণ্য সপ্তাহে মোহরকুঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী। সবুজায়নের লক্ষ্যে মোহরকুঞ্জে মুখ্যমন্ত্রী। মোহরকুঞ্জে বৃক্ষরোপণের শুভেন্দু অধিকারী। আজ 50 লক্ষ চারা রোপণের কর্মসূচির উদ্বোধন মুখ্যমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে ধৃত 2 তদন্তে সিট। তারাপীঠ হোটেলে আগুনে অনিচ্ছাকৃত খুনের মামলা। হোটেল মালিক প্রবীর কুমার পাল গ্রেফতার। মালিকের ছেলে কল্যাণ পাল গ্রেফতার। আগুন লাগার পর আধ ঘন্টা দমকল না ডাকার অভিযোগ। দমকল না ডেকে মালিক পালিয়ে যান বলে অভিযোগ। ইমার্জেন্সি গেট বন্ধ ছিল বলে অভিযোগ। অনিচ্ছাকৃত খুন, গাফিলতি সহ একাধিক ধারায় মামলা। হোটেলে আগুনের তদন্তে 4 সদস্যের সিট গঠন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মালদা জেলা স্বাধীন ভারতের অন্তর্ভুক্তির স্মরণে জাতীয় পতাকা উত্তোলন। আজ মালদা জেলা স্বাধীন ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল। দিনটি স্মরণ করতে কালীতলা ক্লাবের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি পালন করা হয়। মঙ্গলবার সকাল 7:30 নাগাদ মালদার নেতাজি মোড় সংলগ্ন সারাফা ভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলন করলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সদস্যরা। পতাকা উত্তোলন শেষে এই 3টির তাৎপর্য তুলে ধরেন কৃষ্ণেন্দু চৌধুরী। গুরুত্ব যখন আমাদের স্বাধীনতা পেয়েছিলাম 1947 সালে 15ই আগস্ট গভীর রাতে, সেই সময় মালদা পটল ছিল, অর্থাৎ মালদা 15টা থানায় পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্তি হয়ে গেছিল। এক শ্রেণীর মানুষ আতঙ্কে ছিল আমাদের কি হবে। আর এখানে পাশে কালেক্টর বিল্ডিংয়ে পাকিস্তানের ঝান্ডা উঠিয়ে, সেই সময় যারা আমাদের সীমানা ঠিক করছিল বিল্ডিংতে হয়ে র্যাটলিফ, সেই র্যাটলিফ কমিশনের কাছে আমাদের মালদার কিছু মানুষ, শুভেন্দু শেখর রায়, আমাদের আশুতোষ চৌধুরী, আরও তারা গিয়ে এই র্যাটলিফ কমিশনের কাছে দরবার করেছিল। অবশ্যই শ্যামাপ্রসাদ মুখার্জি তাদেরকে সহযোগিতা এবং পরবর্তীকালে অনেক। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এক পশলা বৃষ্টিতে কোমর জল, দুর্ভোগে হাওড়ার শান্তিনগরের বাসিন্দারা। হাওড়া জেলার ডোমজুর বিধানসভার সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় জমা জল ও বেহাল রাস্তা। সকাল থেকে হওয়া বৃষ্টিতে সেই দুর্ভোগ যেন আরও চরম আকার নিল। কোথাও কোথাও প্রায় কোমর সমান জল জমে যাওয়া, কার্যত জলমগ্ন হয়ে পড়েছে রাস্তা। পশ্চিম শান্তিনগর এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই নোংরা জমা জল পেরিয়েই তাদের যাতায়াত করতে হচ্ছে। সামান্য এক পশলা
পশলা বৃষ্টি হলেই রাস্তার বেহাল দশা আরও স্পষ্ট হয়ে ওঠে। তাদের দাবি, ভোটের আগে প্রচারের সময় প্রায় প্রতিদিনই তাকে দেখা গেলেও ভোটের পর এলাকায় এই সমস্যাগুলি দেখতে তাকে আর দেখা যাচ্ছেই না। শুধু বিধায়ক নয়, পঞ্চায়েতের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই কষ্টটা কিভাবে সুরাহা হবে আমি তোমাদের কাছে সবার কাছে জানাচ্ছি যে এই কষ্ট থেকে কিভাবে আমরা উদ্ধার হব। আর যাবজ্জীবন 4 বছর ধরে জলে পায়ে হাজা হয়ে গেছে, চুলকানি, সাপ তো আছেই, খুব কষ্ট। এই কষ্টের মধ্যে যে রেগুলার আমাকে ডিউটি যেতে হচ্ছে, এই ডিউটি গিয়ে যে পায়ের যন্ত্রণা আর প্রচুর মানুষের বাড়ি। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। 10,000-এর বেশি রোজগারের মিলবে না অন্নপূর্ণা যোজনা, ঘোষণা মুখ্যমন্ত্রীর। 17 আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। ফের একবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, অন্তিম পর্যায়ে ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে। পূর্বের ঘোষণা মতো 17 আগস্ট থেকে যোগ্যদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করছে টাকা। মুখ্যমন্ত্রী আরও জানান, অগ্রাধিকারীদের ভিত্তিতে সব যোগ্য মহিলারাই এই যোজনার টাকা পাবেন। মাসে 10,000 টাকার বেশি উপার্জন করলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদা মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি। 3 মাসের বকেয়া বেতন, পিএফ, এএসআই এর দাবিতে সকাল থেকে কাজ বন্ধ রেখে আন্দোলনে নামলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা বিল্ডিংয়ের 174 জন অস্থায়ী কর্মী। এই যে আমাদের 3 মাস ধরে বেতন হচ্ছে না, পিএফ নাই, এসআই নাই, 18 মাস ধরে আমাদের। ওই কারণে আমরা হসপিটাল কর্তৃপক্ষকে বলছি, ওনারা বলছেন বেতন হবে না, কাজ করো কিন্তু বেতন হবে না। ওরা বলছেন পেশেন্টকে পরিষেবা দিতে, বন্ধ রাখতে না। কিন্তু আমরা যদি পেশেন্টকে পরিষেবা দিই, তাহলে আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে, আমাদের তো ঘর পরিবার আছে। সামান্য 8,000 টাকা বেতন আমরা কি করব? তাতেই আমাদের কোনো বেতন দেয় না, প্রতি মাসে ঠিকঠাক তো বেতন দেয় না, টাইমে তো দেয় না। আর এবারে 3 মাসের বেতন আমাদের আটকে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই তারা কর্মবিরতি শুরু করেন। পরে মেডিকেল কলেজের সুপার তথা এমএসভিপির দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা। কেন আন্দোলন? আমাদের প্রত্যেক মাসে বেতন আটকাচ্ছে। আচ্ছা, 1 নম্বর 3 মাস ধরে বেতন পাই না, আর আসছি আমরা শুরু করছি তোমাদের হয়ে যাবে। আর উল্টা পুলিশের ধমকি দেখাচ্ছে, পুলিশের শুধু ধমকি দেখাচ্ছে কাজ করার জন্য। তোমরা কাজ করো, হয়তো পুলিশকে খবর দেবো, হ্যান্ড খবর দেবো, ওই খবর দেবো, ধমকি দেখে কাজ করছে। আমাদের পেটে বাচ্চা না, পেটে খাবার নাই, আমাদের বাড়িতে বউ বাচ্চা নাই, অফিসারদের বউ বাচ্চা আছে না, ওরা চেয়ারে বসে বসে আর আমাদের বেতন দিবে না। আন্দোলন আমাদের বেতনের জন্য। কতদিন ধরে বেতন পান না? আমরা 3 মাস থেকে বেতন পাই। 3 মাস রানিং চলছে। আমরা আগস্ট 2024 তারিখে আমরা জয়েন করেছি। আমরা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমরা বেতন পেলামই না। জানুয়ারি থেকে আমরা 4,000 বেতন, আমাদের প্রতি মাসে এমনি চলছে। 4,000, 5,000 করে আমরা প্রথম বেতন পেলাম। এমনি করে আমরা প্রতি মাসে বেতনটা কাটছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন সংক্রান্ত সমস্যায় ভুগতে হচ্ছে। 3 মাসের বেতন বকেয়া থাকায় পাশাপাশি পিএফ, এএসআই এর সুবিধা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। নিজেদের দাবি দাওয়া নিয়ে এমএসভিপির সঙ্গে কথা বলতে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান কর্মীরা। বেতন ডিউ আছে, পেমেন্ট পাইনি, কোম্পানি ওদেরকে দেয়নি, তার জন্য সমস্যা আছে। ওরা যেটা দাবি করছে প্রত্যেক মাসে 3 মাস পর পর ওরা বেতন পাচ্ছে না, এটা বহুদিনের সমস্যা ওদের। কি বলবো? আমরা কোম্পানিকে জানাই, তার সময় মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দুর্নীতির অভিযোগে উচ্চ আদালতের নির্দেশে মালদা জেলার সভাধিপতিকে তলব। বিভিন্ন দুর্নীতির অভিযোগ সহ সদস্যদের বিরুদ্ধে অপব্যবহারের বিরুদ্ধে মালদা জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তৃণমূলেরই সংখ্যাগরিষ্ঠ অংশ। মিটিং ছিল, আজকে আমরা 24 জন উপস্থিত হয়ে অপসারণ করলাম। তার আগে রিজেনও করে দিয়েছে, রিজেনের লেটারে আমাদেরকে ধরালো। এপ্রিল অপসারিত হয়ে গেল সভাধিপতি এবং সহকারী। বলছি, উনি রেজিগনেশন ধরনের কিছু আপনারা পেয়েছেন? না, আমরা জানিয়েছি আজকে আমাদেরকে 12টা 15তে চিঠি ইস্যু করেছে, আমরা ওই চিঠি পেয়েছি। আমরা 12টার সময় আমাদের তলবি সভা ছিল, সেই মোতাবেক আমরা তলবি সভাও করেছি। তলবি সভার যে প্রক্রিয়া সেটা কি হয়েছে?
সদস্য। উচ্চ আদালতের নির্দেশে আজ সভাধিপতি অপসারণের তলবি সভা ডাকা হয়। সেখানে তৃণমূলের 19 জন বিক্ষুব্ধ সদস্যের সঙ্গেই হাজির কংগ্রেসের 5 জেলা পরিষদ সদস্য। স্ট্যান্ড খুব ক্লিয়ার। মালদা জেলা পরিষদ যেভাবে দুর্নীতিযুক্ত হয়ে পড়েছিল, এখানে সভাধিপতি সহকারী সভাপতির বিরুদ্ধে যে অনাস্থা ছিল, এই অনাস্থাকে কংগ্রেস সাপোর্ট করেছে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা চাই যে মালদায় যে জেলা পরিষদ আগামী দিনে গঠন হতে চলেছে সেটা যাতে স্বচ্ছভাবে চলে। যদিও 2 দিন আগে নিজেদের পদ থেকে ইস্তফার কথা জানিয়ে মালদহের বিভাগীয় কমিশনারকে চিঠি দেন সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি আবু তৈয়ব মোহাম্মদ রফিকুল ইসলাম। এখন সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে পশ্চিমবঙ্গে, তাই সার্বিকভাবে কোনো তোলাবাজ কিন্তু আর তোলাবাজি করতে পারবে না। যারা তোলাবাজি করেছে তারা জেলের মধ্যে যাবে এবং যারা ভাবছেন যে তোলাবাজি করব আবার সভাধিপতি গঠন করে, তারা মূর্খের স্বর্গরাজ্যে বাস করছেন, তারা শুধরে যাবে। কারণ কোনো তোলাবাজ ছাড় পাবে না এই ভারতীয় জনতা পার্টির সরকার। প্রথম কথা হচ্ছে যে জেলা পরিষদের গঠনের বিষয় আলাদা, আর ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দলে আসা আলাদা বিষয়। ভারতীয় জনতা পার্টিতে কে আসবে আর কে আসবে না সেটা আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন। তবে এটুকু বিশ্বাস রাখবেন, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ এই দলে আসতে পারবেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কাটোয়া 1 নং ব্লকে মা ঝঙ্কেশ্বরীর বাৎসরিক অনুষ্ঠান। সোমবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর ব্লকের সরগ্রামে ধুমধামের সঙ্গে পালিত হয় মা ঝঙ্কেশ্বরী দেবীর বাৎসরিক পুজো। শতাধিক বছরের প্রাচীন এই পুজোকে ঘিরে এদিন সকাল থেকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। মন্দির চত্বর ভক্তদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, মা ঝঙ্কেশ্বরী দেবীর মূর্তিটি কাদর নদীর থেকে উদ্ধার হয়েছিল। কি ইতিহাস আছে, কি জানা আছে একটু বলুন। এটা কাটোয়া থানার সরগ্রামের ঝঙ্কেশ্বরী মাতার পুজো। এটা দীর্ঘদিন ধরে এই প্রথা চলে আসছে এবং বহু বছরের পুরনো এই পুজো। আনন্দ হয় সারা বছরের পর, এই কটা দিন আমাদের 3-4 দিন আনন্দ হয়, গ্রামের সকলে মিলে আনন্দ করি। অনুষ্ঠান হয়, অনুষ্ঠান হ্যাঁ অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সকাল থেকে মন্দিরে ভক্তদের আনাগোনা ছিল চোখে পড়ার মতন। পুজোকে কেন্দ্র করে গ্রামে বসছে মেলাও। ঠিক আছে, গ্রামের সকলের পুজো এবং পুজো বলিদান হোম, তারপরের দিন মায়ের আবার যেটাকে রহ পুজো বলে সেই রহ পুজোটা বের হয়। আর কি ইতিহাস আছে পুজোটা মূলত কি ইতিহাস বা কি জানা আছে বা কীভাবে পুজোটা শুরু হয়েছে? পুজোটা যেটা পূর্ব থেকে আমাদের এখানে একটা নদী ছিল, সেই নদীতে মায়ের মূর্তি পাওয়া গিয়েছিল। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। দুই বাঁহাতের দাপটে গিলরা এগিয়ে গেল গল টেস্টে। খেলা শেষের পরে শুভমন গিল নিশ্চয়ই আকাশের দিকে তাকিয়ে ভাবছিলেন যে কালো মেঘ এখনও গলে স্টেডিয়ামের ওপর ছেয়ে আছে, তা যেন তাদের ড্রেসিং রুম পর্যন্ত না আসে। তৃতীয় দিনের শেষে মনে হচ্ছে 178 রানে এগিয়ে থাকা ভারতের জয়ের রাস্তায় শ্রীলঙ্কার কোনো বোলার নয়। থাবা বসাতে পারে এক ও একমাত্র বৃষ্টি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। বঙ্গে এখনও বর্ষায় ভরা মরশুম, আর এই বর্ষার মাঝে ফের বদলাচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। সোমবার আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী গভীর নিম্নচাপ ক্রমশ পশ্চিমবঙ্গের দিকে সরে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি চলবে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার কোথাও বজ্র বিদ্যুৎ সহ দমকা হওয়ার আশঙ্কাও থাকছে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 1800889467 এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।